এই জন্য তো আল্লাহর ওলির খেদমত করতে হয়। কিন্তু দুঃখ লাগে আমাদের আলেম ওলামা দেখলে। আমার দাদা হুজুর পীর কেবলা ছিল হক পীর, জোরে পীর ছিল হক পীর, আজকে শুয়ে আছে ভাঙড়ের বাজারে। কপাল তোমাদের বাবা, নসিব তোমাদের, সকাল হলে ওলির দেখতে পাচ্ছ, ওলির মজারটা দেখতে পাচ্ছ। আমাদের কপাল ভালো। আমি খোকা ভাই বলছি, আমরা অনেক আরবে যেতে পারিনি। হাড়োয়ার জমিনে শুয়ে আছে আরবের মানুষ, আব্বাসউদ্দিন গাজী গোরাচাঁদ, একটু জোরে বলো। বসিরহাট এলাকার মানুষের কপাল ভালো, রাত পলে দেখতে পায় আল্লামা রুহুল আমিন শুয়ে আছে বসিরহাটের দরবারে, জোরে বলুন। জি, এক একটা জায়গায় আল্লাহর ওলি আছে বাবা, তাদের রুহানি তাওয়াজ্জা, তাদের রুহানি তাওয়াজ্জা, তাদের আল্লাহ কত বড় ক্ষমতা দিয়েছে, তাদের কত বড় আজকের আল্লাহ পাক তৌফিক দিয়েছে। জি, আজকের অনেকে কিন্তু চিনতে পারে না, ঠাট্টা ব্যঙ্গ করে। করবেন না, করতে নেই। আল্লাহর ওলির সোহবতে থাকতে হয়, তবে তো আপনি পাবেন বাবা। আল্লাহর ওলির সোহবতে যদি জীবন কাটাতে পারেন, তবে আপনার ইজ্জত কিসমত খুলে যাবে। আজকের আমরা আন্দাজে কথা বলি, বলবেন না। সুফি আব্দুল মোমেন রহমাতুল্লাহ আলাইহি আমার দাদা পীরকে বলেন, হুজুর আমি এখন কি করব, হুজুর আমি এখন কি করব। আমার দাদা হুজুর বলেছিলেন, সুফি আব্দুল মোমেন, আল্লাহর ওলি যত মজার আছে, তোমার একটা কাজ আমি দিলাম, সব মজার গুলো তোমার জিয়ারত করতে হবে। সুফি আব্দুল মোমেন রহমাতুল্লাহ আলাইহি ফুরফুরা দরবার শরীফ ছেড়ে চলে গেলেন দিল্লির জমিনে। নিজামউদ্দিন আউলিয়া বাকি বিল্লাহ হুজুর সবার মজারটা জিয়ারত করলেন, চলে গেলেন আজমির শরীফে। খাজা বাবার মজারটা জিয়ারত করলেন, চলে গেলেন আপনার পাঞ্জাবে। মুজাল পেছানে হুজুর মজারটা জিয়ারত করলেন, চলে গেলেন আপনার বগদাদে। বড় পীর মজারটা জিয়ারত করলেন। যত আল্লাহর ওলির মজার ছিল উনি জিয়ারত করলেন বাবা। ও ভাইরা রে, জিয়ারতের অর্থ ওই কবরের সামনে যাব, দোয়া কালাম পড়ব না। জিয়ারতের মানে হচ্ছে ওই কবরবাসীর সঙ্গে তোমার আমার যেন দেখা হয়। সে দেখা দেখেছে আমার বসিরহাটের পীর আল্লামা রুহুল আমিন আব্বাসউদ্দিন গাজী গোরাচাঁদকে দেখেছে। কই সে দেখালো, কই সে দেখেছেন আমার দাদা পীর আব্বাসউদ্দিন গাজী গোরাচাঁদকে, জোরে বলুন। আর আমি হাড়োয়ার মানুষ, সারা জীবন হাড়োয় রয়েছি বাবা, কত দোয়া কালাম পড়তেছি, দেখা হয় না। কত বলেন, বলবে কি বাবা, আমরা তো ভালো লোক না, আমার তো ভালো লোক না। জি, আজকের ভাঙড়ের জমিনে শুয়ে আছে আমার সকলের পীর, আমার মাঝিরাটি হুজুর এসে ওনার সঙ্গে কথা বলেছে, জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা তো যাচ্ছি, কথা হচ্ছে বা কথা হচ্ছে, হবে কি বাবা? সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত শুধু মিথ্যে কথার ফুলঝুরি উঠতেছে, কথা হবে, কথা হয়। এজন্য তো বাবা জবান পাক করতে হবে, অন্তর পাক করতে হবে। মুসলমানের শর্ত হলো জীবনে মিথ্যে বলবে না। জীবন চলে গেলে একটাই কথা বলবে, সত্য কথা, এর নাম মুসলমান। আমরা তো মিথ্যে কথার অনেকে আবার আছে হাফেজ, মিথ্যে কথা না বলি যেন কিরম হয়। কেন বাবা মিথ্যে বলবে কেন? সুফি আব্দুল মোমেন কবরের কাছে দাঁড়িয়েছে, কবরবাসীর সঙ্গে কথা বলেছে, চিল্লে বলুন, আর একটু জোরে বলুন। সুফি আব্দুল মোমেন পায়ে হেঁটে হেঁটে, কোনো গাড়ি নেই, গরিব মানুষ, মদিনাতুল মুনাওয়ারায় চলে গেলেন। আমার নবীজির রওজায় চলে গেলেন, সালাম দিয়েছেন, আসসালামু আলাইকা রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আসসালামু আলাইকা খায়রে খালকিল্লাহ, আসসালামু আলাইকা শাফিউল মুজনাবিন। সুফি আব্দুল মোমেন যখন নবীকে সালাম দিলেন, আমার দয়ার নবী মদিনার কবর থেকে হাত ধরে বাড়ি বলছি, সুফি আব্দুল মোমেন হাত পা দিয়ে দাও, আমি নবী হাত দিতে রাজি। দেওয়ার পরে জিয়ারত করে চলে গেলেন মক্কায়, কাবা শরীফ তওয়াফ করলেন, জিয়ারত করলেন, চলে গেলেন আফ্রিকার জঙ্গলে। কাঁধে ছিল নামাজের পাটি বাবা, ইল্লাল্লাহ জিকির করবে গভীর জঙ্গলে, আল্লাহর ধ্যানে মশগুল হবে বাবা, আল্লাহর প্রেমের পাগল হবে বাবা, নবীর প্রেমের মালা গলায় পরবে বাবা, একটু ধ্যানে করবে, ইল্লাল্লাহ জিকির করবে। ও ভাইরা রে,
ওনার ইতিহাস আমি পড়েছি, দুটো বাঘ ওনার পাশে যখন বসে গেল, চোখখান দুখানা খুলে দেখে ওনার নামাজের পার্টি দুটো বাঘ এসে বসে আছে। সুফি আব্দুল মোমেন পালায় না, দৌড়ায় না, ওই বাঘে দিয়ে তাকালে, বাঘ তুমি এমন করে আমার বলে বিছানায় বসে আছো কেন, এমন করে বসে রইলে কেন? বাঘ কোনো কথা বলে না, বাঘ চুপ করে আছে। ও সুফি আব্দুল মোমেন বলেছিল, বাঘ রে আমার খেতে পারবে না, ক্ষতি করতে পারবে না, আমার পীর মুজাদ্দিদ জামান আবু বকর সিদ্দিক আমার পীর। বাঘের জবান খুলে গেল। একটু চিল্লে বলুন, একটু জোরে বলতে পারলেন? আর একটু জোরে বলা গেল না? সঙ্গে সঙ্গে জবানটা খুলে গেল। ওই জঙ্গলের বাঘ কথা বলতে লাগলো, ও সুফি আব্দুল মোমেন, আপনি এমন করে চিন্তা করেন কেন, এমন করে ঘাবড়াবেন কেন, এমন করে ঘাবড়াচ্ছেন কেন, আমি আপনার ক্ষতি করবে আশা করছেন কেন? অফুরপুরা শরীফের মুরিদ, অমুজা জামানের মুরিদ, চিন্তা করবেন না। আপনি জঙ্গল এসেছেন, জিকির করবেন, আল্লাহর পাওয়ার জন্য স্মরণ করবেন, ইল্লাল্লাহ জিকির করবেন। যতদিন জিকির বেগির করবেন জঙ্গলে, আমরা দুটো বাঘ আপনার পাহারায় রয়ে গেলাম।